শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পাই। খুব মন দিয়ে শুনবেন, শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পাই, যোগীন্দ্র মুনীন্দ্র যারে সতত ধ্যায়, ত্রেতায় জন্ম যার দশরথের ঘরে, সদাই বসতি যার গোকুল নগরে, গোপীরা পড়িল যার অকৃপণ প্রেমের ফাঁদে, কলিকালে সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর কেন নদিয়ায় কৃষ্ণ বলে কাঁদে। যিনি সত্য যুগের নারায়ণ, ত্রেতা যুগে তিনি রামচন্দ্র, দাপর যুগে তিনি এই লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ, আবার কলিকালে রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ আমাদের বাংলার মাটিতে নদিয়া নবদ্বীপে নেমে এলেন শচীর নন্দন গৌর হরি রূপে। এই গৌর হরি যদি না আসতেন বাবা, আমাদের বাঙালি জাতি আস্তে আস্তে ধ্বংসের মুখে চলে যেত। আমরা বাঙালি হিসেবে ধন্য, আমরা বাঙালি হিসেবে গর্বিত যে আমাদের এই বাংলার মাটিতে চৈতন্য মহাপ্রভু নেমে এসেছিলেন। আর আজকে একটা বিশেষ দিন, আর আজকের দিনটা হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী। ব্রজের ব্রজেন্দ্র নন্দন যে শচীসুত হলো, সে বলরাম হইল নিতাই। যখন মহাপ্রভু ঠিক করলেন আমি কলিকালে যাব, তখন বলরাম বলছে হ্যাঁ রে ভাই, তুই কি একা যাবি, আমাকে সঙ্গে নিয়ে যাবি না? সেদিন ভগবান কৃষ্ণ বললেন দাদা, আমি ভাই হয়ে কি একাই যেতে পারি, সঙ্গে তোমাকেও নিয়ে যাব। তুমি হবে নিত্যানন্দ, আমি হব গৌরচন্দ্র, আর একাই যাব না, ফুল ফ্যামিলি নিয়ে যাব। মা হবে শচী মাতা আর পিতা হবে মিশ্র পুরন্দর। তখন একদিকে দাঁড়িয়ে আমার পরম বৈষ্ণব ভোলানাথ বললেন তাহলে প্রভু আমরা কি বাদ পড়ে যাব? তখন বললেন তাহলে তুমি কে হবে জানো? তুমি হবে অদ্বৈত বিশাখা রামানন্দ, ব্রহ্মা হবে হরিদাস ঠাকুর, স্বয়ং রাধা গদাধর। আর নবদ্বীপের মাটিতে এসে আমি কৃষ্ণ নামে হরি নামে জগৎকে প্রেমের বন্যায় ভাসিয়ে দেব। আর সেই প্রেমের বন্যায় ভাসিয়ে দেওয়ার জন্য আজকে সারা বিশ্ববাসী, সারা বাঙালি জাতি আজকে হরিনাম কৃষ্ণ নামের প্রেমের বন্যায় ভাসছে বাবা। মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেলেন। তার সন্ন্যাস নেওয়ার কি যাই ছিল যে তিনি সন্ন্যাস নিয়ে চলে গেলেন? তিনি বিশ্ববাসীর জন্য সন্ন্যাস নিলেন। কেন? কারণ মহাপ্রভু বুঝতে পেরেছিলেন আমি যদি নবদ্বীপে থাকি, শুধু নবদ্বীপের মানুষ, শান্তিপুরের মানুষ, মায়াপুরের মানুষ হরি নাম পাবে, কিন্তু আপনাদের মতো পূর্ব বর্ধমানের মানুষও পাবে না, আমার মতো বাঁকুড়ার মানুষও পাবে না, পুরুলিয়ার মানুষও পাবে না। তাই 24 বছর শেষে যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। মাকে কাঁদিয়ে, বিশ্ববাসীকে কাঁদিয়ে সন্ন্যাস ধর্ম নিয়ে চলে গেলেন। আর আমরা বাঙালি জাতি হয়ে যেদিন ওই গৌরের অবদানকে ভুলে যাব, সেদিন আস্তে আস্তে বাঙালি জাতিও ধ্বংসের মুখে পড়ে যাবে। তাই সেই গৌরের একটি পদাবলী দিয়ে আজকে আমরা লীলাটিকে শুরু করব। যদি গোরা না হইতো তবে কি মেনে হইতো, আমরা কেমনে ধরিতাম দে, যদি গোড়া না হইতো, তবে কেমনে হইতো, কেমনে ধরিতাম দে, যদি গোরা না হইতো। তবে কি মেনে হইতো, আমরা কেমনে ধরিতাম দে, যদি গোরা না
হইত কেমনে হইত কেমনে ধরিতাম রে। দেখুন কত সুন্দর কথা বলছে, যদি গোরা না হইতো কি মেনে হইতো কেমনে ধরিতাম দে। কেন বাবা, গৌর এসে কি এমন জানালো যে গৌরের গান আমরা গাইবো? ও যে কি জানালো জানো, আবার শ্রীরাধার মহিমা যে নাম ব্রজে ছিল নদিয়াই ছিল না, যে নাম দাপরে ছিল কলিতে ছিল না, সেই রাধার মহিমা প্রেম রস সীমা। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা। আবার রাধার মহিমা প্রেম রস সীমা। শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা। জগতে জানা তোকে, জগতে জানা তোকে। ওই না রাধার মহিমা প্রেম রস সীমা। আগা জগতে জানাত কে, জগতে জানাত কে। কে জানা তো, কে জানাত জানা তো কে জানাত ব্রজে রাধার মহিমা কলিতে কে জানা তো। ব্রজে রাধার মহিমা কে জানাত ব্রজে রাধার মহিমা কলিতে কে জানা তো। ব্রজে রাধার মহিমা কে জানাত যদি কৃপা করে গো মায়া শীত। ব্রজে রাধার মহিমা কলিতে কে জানাত কৃপা করে গো মায়া শীত। ব্রজে রাধার মহিমা কলিতে কে জানাত। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ। গাও পুন পুন শ্রী গৌরাঙ্গে গুণ। তুমি গাও পুন পুন। শ্রী গৌরাঙ্গে গুণ। গাও পুন পুন। শ্রী গৌরাঙ্গের গুণ। হ্যাঁ বাবা, গৌরাঙ্গের গান গাইলে জীবন উদ্ধার হবে। জয় রাধে। মহাজন বললেন, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্র নন্দন। গৌরাঙ্গের গান গাইলে জীবন উদ্ধার হবে? মনে করুন আপনি গৌরাঙ্গের গানও গাইছেন, তার সঙ্গে চুরিও করছেন, ডাকাতিও করছেন, রাহাজানিও করছেন, উদ্ধার হবে? বলছে গৌরাঙ্গের গান গাইতে হবে। কেমন করে? সেটাও পদকর্তা বলে দিলেন। কেমন করে জানো? সরল করিয়া তোমরা শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া কারণে দিন ভুবনে এ তিন ভুবনে গৌরের মতো এমন দয়া আমরা নাহি দেখি এক
ভক্তির ভবনে গৌরের মতো এমন দয়াল নাহি দেখি একলা আমার তিন ভুবনে এমন দয়া নাহি দেখি একজন। ও গয়ে তিন ভুবনে এমন দয়াল নাহি দেখি দেখুন বাবা বলছে তিন ভুবনে এমন দয়াল নাহি দেখি একজন, মানে গৌরের মতো দয়াল কোনোদিনও হয়নি আর হবেও না। কেন হবে না বাবা? কারণ সত্য যুগে যিনি নারায়ণ, ত্রেতা যুগে তিনি রাম, দাপর যুগে তিনি কৃষ্ণ, আবার কলিকালে তিনি গৌর। তাহলে গৌরের মধ্যে কি এমন আছে যেটা নারায়ণের মধ্যে নেই, রামের মধ্যে নেই, কৃষ্ণের মধ্যে নেই? বৈষ্ণব পদকর্তা বলছে আছে আছে, শুধুই বলে নাই যে গৌর শ্রেষ্ঠ। কেন? সত্য যুগের ভগবান এনেছিলেন সুদর্শন চক্র, ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র আনলেন তীর ধনুক, দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে অস্ত্র নিয়ে এলেন বাবা। কিন্তু কলিকালে যে এসেছে না এনেছে সুদর্শন চক্র, না এনেছে গদা, না এনেছে তীর ধনুক। তাহলে কি এনেছে? হরি নাম দিয়া হৃদয় সধিল যাচিয়া জীবের দারে দারে। হরি নাম দিয়া জীবের দয়া সদিল যাচিয়া জীবের দারে দারে। এমন দয়াল গো, এমন দয়াল গো, গৌরার হবে না। এমন দয়াল গো নানায়ার হবে না। এমন দয়া গো, গৌরার হবে না। নানা এমন দয়াল গবু আরে হবে না। যে জন মার খাবে হরি বলবে, এমন দয়াল গো আর হবে না। যে জন মানে খায় হরির নাম বিনা হাতে ধরে আর পায়ে পড়ে নানা এমন দয়াল গবু আর হবে না। হাতি ধরি পাগি পড়ে আর হবে না। যে জন মারে খায় হরির নাম বিনা ধরে পায়ে পড়ে নানা এমন দয়াল গমনার হবে না। হাতে ধরে পাগি পড়ে এমন গমনার হবে না। জীবের হাতি ধরে পাগি পড়ে নানা এমন দয়াল গমনার হবে না। হাতি ধরে পাগি পড়ে এমন দয়াল গমনার হবে না। জীবের হাতি ধরে পাগি পড়ে এমন দয়াল গমনার হবে। হাতি ধরে পাগি পড়ে হরি হরি প্রেমানন্দে বাহু বলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু বলে এমন দয়া গো আর